বারান্দাটা দেখি কি সুন্দর, হেভি লাগছে। চারিদিকে বড় বড় এখানে আম হয়েছে গাছে, দেখতে পাচ্ছেন? গরমকালে এত বড়। এই মাছটা, এই ফুলেই আমি সাঁতার কাটি, কারণ আমি হচ্ছি বেবি। কি বলুন তো, এটা মনে আছে লাস্ট বার খেয়েছিলাম, আমার সবচেয়ে ফেভারিট জিনিস। কোথাও সেরকম বেরোনোর সুযোগও পাওয়া যায়নি। আজকে অনেকদিন পর টাইম বার করে আমরা যাচ্ছি বনশ্রী রিসোর্টে। তো যাই, গিয়ে দেখি। আমার বিভিন্ন রকম রিসোর্ট এক্সপ্লোর করার ভীষণ ইচ্ছা ছিল। তো এটা কলকাতা থেকে একটু দূরে, বাসন্তী হাইওয়ের দিকে রিসোর্টটা। তো দেখা যাক। অলরেডি আমরা বেরিয়ে গেছি, এখন আমরা মা ফ্লাইওভার ধরে যাচ্ছি। তো মা আচ্ছা, এখানে দুখানা সিঙ্গেল বেড না? হ্যাঁ। ওকে, টিভি আছে, ওয়ার্ড্রপ আছে। মিরর, এই হচ্ছে টয়লেট। এইগুলো হচ্ছে সুপার ডিউলাক্স রুম। এই রুমগুলো যদি আপনারা নিতে চান তাহলে এগুলো 5500 প্লাস জিএসটি এরকম পড়বে। তো এবার আমরা উপরের দিকে যাচ্ছি, ফার্স্ট ফ্লোরে, যেখানে আমাদের রুমটা আছে দেখানোর জন্য। তাহলে আপাতত আমাদের রুমটাই দেখাই। এই হচ্ছে ওপরের ব্যালকনি, সেই একই সব রুমের নাম। এদিকে নয়নতারা, তারা, কৃষ্ণচূড়া, এই সব রুমগুলোর সামনের ভিউটা এটা। এই সামনে পন্ড টাইপের আছে, আর সামনে ওই মাঝখানটা দেখছেন, ওখানে বসার জায়গা। আর এই হচ্ছে ব্যালকনি। আর রুমের ভিউটা দেখাচ্ছি আপনাদের। এই যে আমরা যে রুমটায় রয়েছি, এটা হচ্ছে সন্ধ্যা তারা। এই হচ্ছে আমাদের রুমটা।
এই হচ্ছে মিনি ফ্রিজ, টিভি, ওয়ার্ড্রপ, এখানে সবই আছে। এই আমাদের ড্রেসিং টেবিল, এই একটা উইন্ডো পেছনের দিকে উইন্ডো, আর এই হচ্ছে টয়লেটটা খোলাই ছিল। এখানে একটা স্পেশালিটি হচ্ছে যে এখানে একটা বাথটাব আছে লাক্সারি রুমগুলোর মধ্যে, এই একটা স্পেশালিটি খুব ভালো লাগলো। তো যারা বাথটাব পছন্দ করেন তাদের জন্য আশা করি এই রুমগুলো ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে সব, আর এই হচ্ছে বিছানা। এখান থেকে রুমের মধ্যে থেকে বাইরের ব্যালকনি থেকে, মানে ব্যালকনিতে না গেলেও রুমের মধ্যে থেকে কাচের ভেতর থেকে আপনি বাইরেটা পুরো দেখতে পাবেন। এই হচ্ছে রুম। ওকে, তখন পর এখানে একটু বসার টাইম পেলাম। আপাতত বাইরের প্রচণ্ড রোদে মানে জাস্ট মানে তেতে পুড়ে গেছি। তো বাইরেগুলো দেখাবো আস্তে আস্তে, বাকি রুম বাকি একটু রোদ্দুরটা কমুক তারপর দেখাচ্ছি। আপাতত একটু রেস্ট করি আমরা, করে আপনাদের সব রুম। বারান্দাটা দেখুন কি সুন্দর, এই দেখুন বাইরেটা দেখুন। এখানে আম গাছ দেখুন, আম গাছে আম হয়েছে দেখুন, প্রত্যেকটা গাছে এত আম হয়েছে। গরমকালে এইরকম যদি আম দেখতে পাওয়া যায় আর কিছু লাগে না। প্রত্যেকটা ছোট ছোট গাছে আম হয়েছে, কি সুন্দর দেখুন। এখানে আবার ছোট ছোট ফার্মের মতো টার্কিও রয়েছে, এই দেখুন কি কিউট দেখতে। এই একটা ফার্ম টাইপের রয়েছে ঠিক রিসোর্টটার একদম পাশে ডান দিকে, তার মধ্যে অনেক কিছু রাখা। ও মা, এগুলো র্যাবিট, ছোট ছোট খরগোশ। খুলিস না, বেরিয়ে যাবে কি। উপরে দেখুন, উপরে ডিম পেড়েছে। এই দাড়ি আছে এই টার্কিগুলো, লাল লাল দাড়ি, এটাই টার্কিগুলো জাস্ট দেখুন। আর এখানে দেখুন, এখানে টার্কি অ্যান্ড কোয়েল বার্ড মিট অ্যাভেলেবেল হিয়ার। আপনারা যদি এইগুলো রাতে রোস্ট করে খেতে চান, বা আপনাদের যদি, এটা আমার বলা উচিত না, যদি কারোর পছন্দ হতেই পারে যে এরকম একটা জায়গায় এসছেন, খেতে ইচ্ছা করতেই পারে, তো এখানে আপনাদের বললে রিসেপশনে, তো ওরা এখানে এগুলো এখান থেকে ফার্ম থেকে নিয়ে করে দিতে পারে রোস্ট। কেমন লাগছে? হেভি লাগছে। চারিদিকে একটা ফিশিংয়ের জায়গা, এখানে সব ফিশিং করা যায়। আপনারা যদি ফিশিং করতে চান, মাছ ধরতে চান এখান থেকে, তো আপনারা এখানে মাছ ধরতে পারেন। এই জায়গাটা দাঁড়াতে পারেন, দাঁড়িয়ে এখানে সেলফি তুলতে পারেন। এই দেখুন এখান থেকে নেমে এইখানে বসে, হ্যাঁ এটা বোটিংও করা যায়। এখানে বোট আছে, অনেকেই এখানে বোটিং পছন্দ করে, তাই একটু বিকেলের দিকে এই জায়গাটা বোটিং করাই যায়। আর এই যে এদিকে আসুন, অনেক সময় মনে হতে পারে যে বিকালবেলা একটা এরকম মতো জায়গায় বসে, পুকুর পাড়ে বসে অনেক সময় মনে হয় না যে একটু চা ফা খাই, একটু আড্ডা মারি বন্ধুদের সাথে, বা বড়রা আসলে এখানে বসে আড্ডা মারা যায়। জায়গাটা একবার দেখুন কি সুন্দর, বাঁশ টাইপের একটা করা, ওপরটা পুরো খড়ের ছাউনি দেওয়া। এখানে একটা ফ্যানও আছে, লাইট আছে, সব আছে। বিকালবেলা বন্ধুরা মিলে এরকম পুকুর পাড়ে, হয় না যে গ্রামের দিকে বিকালবেলা পুকুর পাড়ে বসে আমরা খাচ্ছি, আড্ডা মারছি, তো এখানে একটু মুড়ি ফুড়ি নিয়ে বসলাম, বসে এখানে খাওয়া দাওয়া করলাম, আড্ডা মারলাম, বিকালটা বেশ ভালোই কাটে। কি সুন্দর না, খুব ভালো লাগছে। টাইপ এখানে বসে আপনারা, অনেক রকম মিষ্টি আছে। যারা সুইট লাভার তারা এখানে বসে এখান থেকে মিষ্টি, পেস্ট্রি, কেক, চিপস, কোল্ড ড্রিঙ্কস, কফি। ঠিক সুইমিং পুলের ডান দিকে একটা মাঠ টাইপের আছে, মানে ওয়ান টাইপ অফ বসার জায়গা, গার্ডেন টাইপের। এখানে মনে হয় পিকনিক আপনারা যদি পিকনিকের জন্য বুক করতে চান, অনেক সময় মনে হতেই পারে যে এই জায়গাটা পিকনিকের জন্য বুক করবেন, তো এই জায়গাটা পিকনিকের জন্য বুক করতে পারেন। ওই যে এখানে একটা, এটা মনে হয় পিকনিক স্পটের জন্যই মেবি ভাড়া দেওয়া হয়।
পুলের ঠিক পাশেই একটা এরকম লাভ লাভ ফ্লাওয়ারি একটা গার্ডেন টাইপের এই জায়গাটা। এই যে রেস্টুরেন্টের গেট, আমরা এখন রেস্টুরেন্টের দিকে ঢুকছি। এই যে রেস্টুরেন্টের জায়গা, প্রত্যেকটা জায়গা। এখানে বসার জায়গা, যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এই জায়গাটা বসতে পারেন। রেস্টুরেন্টের মধ্যে দুপুর হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে রোদে আমরা আছি, তো ভাবলাম এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে। আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা লাঞ্চে এখন বসেছি। তো লাঞ্চের মধ্যে আমরা ভেজ থালি নিয়েছিলাম। ভেজ থালির মধ্যে ছিল ভাত, একটা তরকারি, ভেজ ডাল, দই দিয়ে বেগুন, আর এখানে পটল ভাজা, আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তার সাথে একটা চাটনি। এগুলো ছিল একটা ভেজ থালি। তো ভেজ থালির সাথে আমরা নিয়েছিলাম একটা পাবদা মাছ, এখানে নিয়েছিলাম একটা চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হচ্ছে মাটন ডাক বাংলো। আর তার সাথে কমপ্লিমেন্টারি এই মিষ্টি, পাঁপড়, চাটনি এগুলো তো আছে। তো আমরা এখন এখানে লাঞ্চ করব। এখানে অনেক রকম থালি পাওয়া যায়। আপনারা যদি নর্মাল আলাকাট থেকে আমরা এগুলো নিয়েছিলাম, তো আপনারা নর্মাল থালিতে গেলে থালিও নিতে পারেন, আর আলাকাট মেনু নিলে আলাকাটও নিতে পারেন। আর মাটন থালিও হয়, পাবদা মাছের থালিও হয়, চিংড়ি মালাইকারি থালিও হয়। আমরা খাওয়া শুরু করলাম। এই যে ডাল দিয়ে, এগুলো হচ্ছে সেই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর এটা হচ্ছে সেই আমার ফেভারিট সবচেয়ে পটল ভাজা। এই যে আলু পোস্তটা অসাধারণ টেস্ট ছিল। এটা হচ্ছে সেই দই বেগুন, দই বেগুনটা দিয়ে খেয়ে দেখে। দই বেগুনটা হচ্ছে সেই চিংড়ি মালাইকারি, এটা আমি এখন খাবো। দেখেই তো ভীষণ লোভনীয় লাগছে, আমি জানি না কেমন খেতে লাগবে। টু গুড খেতে। আমি চিংড়ি মাছটা খেয়ে দেখি। ভীষণ সফট আর ভীষণ। এই হলো সেই বড় পাবদা মাছ। এটা এত বড় পাবদা মাছ আমি কী করে খাবো জানি, দাঁড়াবো এটাকে দেখি কত বড়। এই লেজ ধরে তোলা যাচ্ছে না, ভেঙে যাচ্ছে মাঝখান থেকে, এত বড় মাছটা। এই দেখুন এত বড় এই মাছটা। আমি কি করে খাবো আপনারা বলুন। আমার প্লেটের থেকে বেরিয়ে যাচ্ছে মাছটা, তাও আমি একবার টেস্ট করছি মাছটা কেমন খেতে। আসলে আমার ফিশ ভীষণ ভালো লাগে, ট্রাই করি। যেমন ঝোলের টেস্ট তেমন মাছটা সফট আর একদম ফ্রেশ, ভীষণ ভালো লাগলো খেতে, ভীষণ। এই হচ্ছে সেই মটন ডাক বাংলো, যেটা আমি এখন খেতে চলেছি। মা, এখানে একটা নতুন স্পেশাল জিনিস দেখলাম, এই দেখুন রসুন পুরো গোটা। কালারটা দেখেছেন মাটনের? সেই আমরা তো এক পিসই খাই, তারপরে পরে খাচ্ছি। অনেক খাবার খেয়ে প্রচুর পেট ভরে গেছে আমার। তো মাটনটা খাই, মাটনটা কি সফট, কারণ ওটা ছিটতে পারছি না, মাটন একদম ছিটতেই পারি না। অসাধারণ বানিয়েছে, মাটনের ঝোলের টেস্টটাই পুরো অন্যরকম লাগছে খেতে।
এই বাটারের যা বানিয়েছে তাতে আপনি ভাত দিয়ে খান, নান দিয়ে খান, রুটি দিয়ে খান, যা দিয়ে খান সব কিছুতে ভালো লাগবে। যেমন সফট মাটনটা তেমন তার টেস্ট ভীষণ ভালো লাগে। হয়ে যাচ্ছি মিষ্টি। মিষ্টিটা আমি মিষ্টিটা একটা পছন্দ করি না, তাও আজকে খাচ্ছি, যাই না কেন খেয়ে। ভালো খেতে মিষ্টিটা, সিরিয়াসলি আমি মিষ্টি খাই না খুব একটা, কিন্তু নরম না, কিন্তু মিষ্টিটা ভালো না খেতে, ভালো খেতে ভীষণ সফট আর ভীষণ টেস্টি। আমার মোটামুটি খাওয়া দাওয়া ভীষণ ভালো লাগলো, মানে সিরিয়াসলি বলছি, আমি অনেক জায়গায় খাই তো, মানে খাওয়া আমি ভীষণ ফুটি, আমি ভীষণ খেতে ভালোবাসি। তো খাবার যে কোয়ালিটি বলুন বা টেস্ট বলুন। তাহলে রুম নিলে মানে এমনি রুমের সাথে কি ইনক্লুড থাকে আপনাদের খাবার? খাবার ইনক্লুডে মানে কত করে, মানে এক্সট্রা চার্জ 5? হ্যাঁ হ্যাঁ, সেটা কি থালি, মানে ভেজ থালি। আর যদি এক্সট্রা মানে চিকেন বা মাটন এগুলো এক্সট্রা আলাদা আর আলাদা, যদি ডে আউটের জন্য যদি কেউ আসে। ওকে ওকে। আর ভেজ থালিতে মানে এক এক দিন এক এক রকম মেনু থাকে তো? আচ্ছা আচ্ছা, ভেজ থালিতে মোটামুটি কি থাকে? হ্যাঁ 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 দুটো ভেজ গ্রেভি থাকে, হ্যাঁ আর দুটো ভাজা থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, আর আইসক্রিম থাকে। আচ্ছা আচ্ছা। আর তার সাথে আলাকাট মেনুতে যে যেটা নেবে সেটা আলাদা করে নিতে পারে। আচ্ছা আচ্ছা। আপনাদের এমনি খাবার ভীষণ ভালো ছিল, টেস্ট ভীষণ ভালো, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। এই যে এখানে বাগানের মধ্যে এই তিনটে হনুমান রাখার মানেটা কি বলুন আপনারা? এ কি বলছে? যা হয়ে যাবে চুপচাপ মেনে নেবেন, মুখ খুলবেন না, মুখ খুললেই শেষ। এ বলছে সব দেখতে পাচ্ছেন, কিন্তু এমন ভান করবেন যেন কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর এই যে কি বলছে, বলছে সব শুনতে পাচ্ছেন কিন্তু এমন ভাব করছেন না কানে কিছু শুনছেন না। এর তিনটার মানেটা আপনারা বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই। বড় বড় এখানে আম হয়েছে গাছে, দেখতে পাচ্ছেন? গরমকালের আম, আমগুলোর সাইজ দেখুন। এই আমগুলো না ছিঁড়তে ইচ্ছা করছে, কিন্তু এখন যদি আমি এরকমভাবে ছিঁড়তে থাকি তো এখানকার লোকজন আমাকে বকবে, কারণ এগুলো যে শস্য। আর আম পড়ে আছে দেখুন, ছোটো 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 আম পড়ে আছে। হ্যাঁ, যদি নিচে পড়ে থাকে আপনারা তুলে নিয়ে যেতে পারেন, কিন্তু এখান থেকে আশা করি ছেড়ে দেবে। কিন্তু খুব ভালো লাগছে, মনে হচ্ছে পুরো একদম আম বাগানে চলে এসেছে। সুইমিং পুল বনবিথি মেন আকর্ষণ। এই দেখুন, আপনারা যদি এই গরমে আসুন বা যখনই আসুন এই পুলে আপনারা যদি স্নান করতে চান, এই যে এই সুইমিং পুলে নেমে আপনারা স্নান করতে পারেন। দাঁড়িয়ে আছে ঠিক সুইমিং পুলের অপোজিটে একটা টেন্ট, একটু খুলে দেখান। একটু লাইট জ্বালান। ওকে, এই হচ্ছে টেন্টের ভেতরটা। আচ্ছা, এখানে এসিও আছে না? আচ্ছা, এসিও আছে। এই যে বেড, এই একটা মিরর, এটা ওয়ার্ড্রোব, এটা এই উইন্ডো টাইপের করা না? আর এখানে বসা টসার জায়গা, বসতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। এইগুলো প্রাইস কেমন আছে? হ্যাঁ, রেট আপনার 2200 টাকা। আচ্ছা, এগুলো 2200 টাকা করে। আচ্ছা, বেশ সুন্দর, এটা অন্যরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে টেন্টের বাইরেটা, এখানে আপনারা বসতে পারবেন। হচ্ছে সেই মাড হাউসগুলো। আপনারা যদি কেউ মাড হাউসে থাকতে চান, অনেকেরই এইসব জায়গায় এসে ইচ্ছা করবে যে একটুখানি গ্রামের ফিল নিতে, ওই জায়গাগুলো গ্রামের ফিল নেওয়া যায়, আর এইগুলো অনেকটা গ্রামের ফিল নেওয়া যায়। কুড়ে ঘরে, মাটির ঘরে থাকবেন, তো সেই সব জায়গায়ও আপনারা এখানে এসে থাকতে পারেন। তো মাড হাউসগুলো দেখানোর জন্য যাচ্ছি, একটু দেখুন ভেতরটা ভালো লাগে কিনা আপনাদের। এই হচ্ছে সেই মাড হাউস। এটার নাম হচ্ছে জবা। বাইরেটা, এটা বসার জায়গা, বাইরে পুরো সে গ্রামের যে মাটির বাড়িগুলো না সেরকম লাগছে দেখতে। এই হচ্ছে ভেতরটা। বা কি সুন্দর একটা অন্যরকম স্মেল আছে, গন্ধ আছে, বেশ সুন্দর বেশ সুন্দর। এটা টয়লেট না? ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, এটা পুরো বেশ
ভীষণ ভালো লাগলো এটা, ভীষণ কলকা কলকা করা, খুব সুন্দর, পুরো অন্যরকম না, পুরো মনে হচ্ছে না গ্রামে এসেছি। গুলোর এই রুমগুলোর প্রাইস কিরকম আছে? এগুলো 3,500 টাকা জিএসটি নিয়ে। 3.5 জিএসটি নিয়ে, মাড হাউস। খুব সুন্দর এই রুমগুলো, আমার ভীষণ ভালো লেগেছে রুমগুলো। আর বেরিয়েই এখানে এই দেখুন, বেরিয়ে এখানে আপনারা যদি বসে গল্প করতে চান, আড্ডা মারতে চান, বসার জায়গাগুলো কি সুন্দর না, আমার তো ভীষণ পছন্দ। গুড ইভিনিং এভরিওয়ান, আমি এই লাঞ্চ টাঞ্চ করে এখন বেরিয়েছি একটু বিকালবেলা ঘুরতে। না পুকুরে কেন নামবো, আমরা এখন একটু ঘুরে টুরে ফটো ফটো তুলে এখন আমরা যাব সুইমিং পুল, কারণ অলরেডি অন্ধকার হয়ে গেছে, প্রায় 6টা বাজতে চললো, এরপর আর লাইট থাকবে না। সুইমিং পুলের ভেতরে ফোয়ারা ফাউন্টেন চলছে, দেখে পুরো সেই অ্যাকোয়াটিকা ফিল হচ্ছে। তো এই যে আমার পেছনে আমার বোন, যাবি তো সুইমিং পুলে? তো আমরা এখন যাচ্ছি দৌড়ে দৌড়ে, এর মধ্যে নাকি সুইমিং পুলে যাবে এখন স্নান করতে। আমি জানি না সুইমিং পুলে কি হবে, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, একটু ঝপাং করে চলে আসবো। যাবি তো? ইয়েস, টাটা। ভালো সুইমিং পুলটা, বিকালবেলা রোদের মধ্যে দয়া করে নামবেন না, রোদের মধ্যে প্রচুর ট্যান পড়ে যাবে। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে তারপরে সুইমিং করুন আরামসে। আর ওপর দিয়ে দেখুন ঝর্ণা পড়ছে, গরমকালে বেশি শান্তি আর কিচ্ছু হয় না, গরমকালে সুইমিং পুলে স্নান করার মতো শান্তি আর কোনো কিছু হয় না। কেমন লাগছে? জলটা পুরো গরম আর উপরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে কম্বিনেশনটা দারুণ দেখতে। দেখো এই হচ্ছে সেই বেবি পুল, এই পুলেই আমি সাঁতার কাটি, কারণ আমি হচ্ছি বেবি। ওপর দিয়ে ঝর্ণা, আর এখানে জলের কালারটা খুব সুন্দর, দেখেছেন কেমন লাগছে? এখনো জল থেকে উঠবে না, এখনো জলের মধ্যেই থাকবে, উঠতে চাইছে না। আমি আর পারছি না, প্রচুর ঠান্ডা লাগছে। এনে খা, ঠান্ডা রে এটা। ভালো। আমি এই জাস্ট সুইমিং পুল থেকে আসলাম, দেখতে পাচ্ছেন চুল ফুল পুরো ভিজা। এই এসে এই খাবারগুলো অর্ডার দিলাম, খিদে পেয়ে গেছে। সুইমিং পুলে এত দাপাদাপি করেছি আমরা সুইমিং পুলে। এই হচ্ছে চিকেন পকোড়া আর এই হচ্ছে ড্রাই চিলি ফিশ। তো আমি এখন একটু খাবো, কারণ আমরা সুইমিং পুলে এত লাফালাফি করেছি যে আমাদের খিদে পেয়ে গেছে। তো এখন হালকা ফুলকা এখন খাবো, খেয়ে দেখবো, তারপর আগে তো ডিনার আছেই। আগে চিলি ফিশটা খেয়ে দেখি। ব্যাপক খেতে, টেস্টটা অসাধারণ। আর ফিশের একটা আলাদা স্মেল পাওয়া যাচ্ছে, তার সাথে যেটা দিয়ে সটে করেছে সেটার টেস্টটা খুব ভালো। এখান থেকে আমি হাত দিয়ে তুলছি, এটা পাকোড়া খেয়ে দেখছি। ভালো, নর্মাল পাকোড়া বেশি কোটিং থাকে, এখানে চিকেনটার ইয়েটা বেশি। এই বিকালবেলা স্ন্যাক্স খাওয়ার পর আমরা একটু বিকালের দিকে হাঁটতে বেরিয়েছিলাম। এটা হচ্ছে সুইমিং পুলের ঠিক অপোজিটের রুমগুলো। এই রুমগুলো বুক করা যায়, যদি আপনারা বুক করতে চান এগুলো বুক করতে পারেন। রাতের বেলায় বনবিথি রিসোর্ট কীরকম দেখতে লাগছে একবার দেখুন, আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে। একটা অদ্ভুত, চারিদিকে বেশ অন্ধকার আর নিবু নিবু আলো, বেশ অন্য রকমের অভিজ্ঞতা। রাত অনেক হয়ে গেছে, তো আমরা ডিনার আর কিচেনে গিয়ে খাইনি রেস্টুরেন্টে, আমরা বাড়ি মানে রুমের মধ্যেই আমরা অর্ডার করে নিয়েছি। এটা হচ্ছে মিক্সড। আজকে ভাবলাম রাতে একটু চাইনিজ খাই, কারণ সকালে যেহেতু আমরা ইন্ডিয়ান ফুড খেয়েছিলাম, তো চাইনিজটাও ট্রাই করার খুব ইচ্ছা ছিল। তো এটা হচ্ছে মিক্সড হাক্কা নুডলস, এটা হচ্ছে মিক্সড সেজওয়ান ফ্রাইড রাইস,
এটা হচ্ছে সেজওয়ান চিকেনের একটা ডিশ, আর এটা হচ্ছে ড্রাই চিলি ফিশ। তো এখন জাস্ট খেয়ে দেখি কেমন লাগে। কফি চামচ অল্প অল্প করে নিয়ে আগে টেস্ট করি, আপনাদের বলি অ্যাটলিস্ট যে কীরকম লাগছে টেস্টটা। এটা হচ্ছে সেই মিক্সড সেজওয়ান রাইস দিয়ে চিলি ফিশটা অন্তত ট্রাই করি। এই হচ্ছে চিলি ফিশ। বাবা এত বড় বড় পিস যে উঠছেই না। ওকে, এটা ট্রাই করা যাক। ইন্ডিয়ান ফুডও যেমন ভালো ছিল, চাইনিজ ফুডও ব্যাপক। সেজওয়ান রাইসটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, যেরকম বানানো দরকার ঠিক সেরকম বানিয়েছে। আর চিলি ফিশটা ট্রাই করে দেখছি। ফিশগুলো খুব সফট আর একদম সেরকম টেস্ট, মানে অন্যরকম কিছু লাগলো না। মিক্সড নুডলসটা ট্রাই করি একটু। একটু খেয়ে দেখি, বাকিটা পরে দেখছি। আর এটা হচ্ছে সেই সেজওয়ান চিকেন। আসলে আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই জন্যই এটা অর্ডার করেছিলাম। দেখা যাক। এই হচ্ছে চাউমিনটা আরও কেন ভালো লাগছে, কারণ চাউমিনটা ভীষণ পাতলা। মানে অনেক হয় না যে চাউমিন খুব মোটা মোটা হয়, যে চাউমিনটা খুব পাতলা পাতলা চাউমিন, ওই জন্য টেস্টটা আরও ভালো লাগছে। আর ভেতরের যে জিনিসগুলো দিয়েছে সেগুলো পুরো ভরে ভরে দিয়েছে বলে আরও টেস্টটা ভালো লাগছে। আবার সেজওয়ান চিকেনটা ট্রাই করি। অসম। গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে। কালকে রাতে এত লাফালাফি ঝাপাঝাপি করে জলের মধ্যে, রাতে খুব ঠান্ডা ঠান্ডা লেগে গেছিলো, আবার ঘুমিয়ে পড়েছিলাম। এই জাস্ট উঠলাম, ফ্রেশ হলাম, রেডি হলাম, এখন যাব ব্রেকফাস্ট করতে। দেন ব্রেকফাস্ট করে একটু আশেপাশটা ঘুরবো, ঘুরে দেন চেক আউট করে বাড়ি। তো মোটামুটি এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। এমনি রুম বলুন, জায়গা বলুন, খাওয়া দাওয়া সব মিলিয়ে আমার তো খুব ভালো লেগেছে। এখন যাই ব্রেকফাস্ট করি। খেতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরোতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে। আমরা এসে গেছি খেতে, তো এখন খাবো, খেয়ে তারপরে বেরোবো, একটু ঘুরবো, ঘুরে তারপরে চলে যাবো। তো দেখা যাক, খুব খিদে পেয়েছে, খেয়ে নিই। ব্রেকফাস্ট করতে করতে এসে গেছি। ব্রেকফাস্টগুলোর মধ্যে অনেক আইটেম ছিল। এটা হচ্ছে ফ্রুটস, এটা ভেজ স্যান্ডউইচ, এটা বোঁদে, আর এদিকে ছিল হচ্ছে বানানা, ফ্রুটস কেক। তারপরে এদিকে আরও ছিল আমাদের কর্নফ্লেক্স, চকোস, এইসব। এদিকে ব্রেড, বাটার, জ্যাম, এইগুলো ছিল, আপনারা খেতে পারেন এখান থেকে। আর এগুলোর মধ্যে ছিল লুচি বা পুরি যেটাকে বলে, সেই লুচি বা পুরি। এটার মধ্যে ছিল হচ্ছে আলুর দম, বাঙালির একদম গরম গরম আলুর দম। আর এখানে এর মধ্যে ছিল পোহা, যেটা সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে পড়ে, পোহা। আর এর মধ্যে ছিল ভেজ চাউমিন, এটাও বেশ ভালো, দেখে তো বেশ অন্যরকম লাগলো। এটার মধ্যে ছিল ভেজিটেবলস, সটে করা যে ভেজিটেবলস হয়, তো ভেজিটেবলস। আর এর মধ্যে ছিল বয়েলড এগ, যারা বয়েলড এগ খেতে পছন্দ করেন। আর এগুলোর মধ্যে কফি আর টি, এইসবই ছিল। শুরু করা যাক, এত খাবার তো খাওয়া যাবে না, যত পারবো খাই। ব্রেকফাস্ট এমনিতে খুব খেতে পেয়েছে, খাওয়া দাওয়া স্টার্ট করতে হবে। তো এই ফার্স্টেই এই খাওয়া দাওয়া, এটা হচ্ছে স্যান্ডউইচ,
যেটা আমার খুব ফেভারিট একটা জিনিস। আমি স্যান্ডউইচ খেলে আর কিছু লাগে না আমার। লাস্টে নেবো এটা হচ্ছে ফ্রুট কেক, এটা ট্রাই করে দেখি। এখানে কর্নফ্লেক্সগুলো খাবো না, কারণ কর্নফ্লেক্স খেতে ইচ্ছা হচ্ছে না। ব্রেড বাটার স্যান্ডউইচ নিয়েছি, আর এখন ব্রেড বাটার দরকার নেই। লুচি, এটা হচ্ছে বাঙালির সবচেয়ে বেস্ট ব্রেকফাস্ট। লুচি আর আলুর দম। খাওয়ার ইচ্ছে নেই, ডায়েটে আছি, বাট ঠিক আছে আজকে একটা ডায়েট ইয়ে করাই। আপাতত এটা আমরা খেতে থাকি, তারপর পরেরগুলো আবার নেওয়া হচ্ছে, কারণ এখানে প্লেটের মধ্যে এত কিছু নেওয়া যাবে না। খুব খিদে পেয়ে গেছে, এখন খেতেই হবে, কিছু করার নেই। আমি স্যান্ডউইচ দিয়ে স্টার্ট করি, তো স্যান্ডউইচটা খেয়ে দেখি, এটাই ভালো লাগে। কফি অর্ডার করেছি, বাট কফিটা এখনও আসেনি, তাই জন্য আপাতত কফির জন্য ওয়েট করলে চলবে না, আপাতত খাওয়াটা স্টার্ট করি। এর মধ্যে মেয়োনিজ, কিউকাম্বার, টমেটো এসব দিয়েছে, ভালোই লাগে, খারাপ না খেতে। খাচ্ছি সেই আলুর দম আর লুচি, যেটা আমাদের খুব ফেভারিট। এখানে ব্রেকফাস্ট মেনুতে যে আইটেমগুলো রেখেছে এনাফ রেখেছে, আর ইউনিক না, মোটামুটি ঠিকঠাকই রেখেছে, মানে সব রকম মানুষ খেতে পারে, যাতে কারোর বাঙালি যারা তাদের লুচি আলুর দম পছন্দ, কারোর ব্রেড স্যান্ডউইচ ডিম এগুলো পছন্দ, কারোর দুধ কর্নফ্লেক্স পছন্দ, সবার তো একই রকম হয় না, তো সেই হিসাবে যেগুলো রেখেছে মোটামুটি ঠিকঠাক। ওই লুচি আলুর দমটা ট্রাই করি, অনেকদিন পর খাচ্ছি লুচি আলুর দম। এটা তো আর হাত ছাড়া খাওয়া যাবে না, হাত দিয়েই খেতে হবে। হাত যখন লাগিয়ে দিলাম, তাহলে আর স্পুন ইউজ করে খেলাম। একটা ফ্রুটস খাই। এটা হচ্ছে সেই কেক, ফ্রুটস কেক। খাবারের কোয়ালিটি খুব ভালো, ভালোই লাগলো খেতে। ব্ল্যাক কফি এসে আছে, এটা না খেলে না আমার সকালটা শুরুই হয় না। এই ব্ল্যাক কফির সাথে এই স্যান্ডউইচ জান্নাত। এই হলো পোহা, পোহাটা ভালোই লাগে, বাট টেস্ট করে দেখছি, বেশি খাওয়া লাগে না। এটা হচ্ছে ভেজ নুডলস। কাল রাতে আমরা চাইনিজ খেয়েছিলাম, এদের এখানে নুডলসটা খুব ভালো, নুডলসের এগুলো বেশ সরু সরু, বেশ ভালো। এটা হচ্ছে মিক্স ভেজ, বুঝতে পারছেন তো? আমি যা ওয়েট কমিয়েছিলাম লাস্ট একদিনে, এখান থেকে খেয়ে শেষ। আর বয়েলড এগ খাবো না, কারণ আমি অর্ডার করেছি, পোচ অর্ডার করেছি। বয়েলড এগ এখন সকালবেলা খেতে ইচ্ছা করছে না, তো এইগুলো খাই আপাতত। পোহা খেয়ে দেখি কেমন লাগে। বেশ সফট। আমি ভেবেছিলাম এতটা ড্রাই খেতে অত ভালো হবে না, কিন্তু ভালো লাগছে। আর মাঝখানে বাদাম দিয়েছি বলে আরও টেস্টটা অন্যরকম লাগছে, ভালোই লাগে। চাউমিনটা ট্রাই করি।
লাইট। সকালবেলা ব্রেকফাস্টে না বেশি হেভি চাউমিন বা বেশি অয়েল থাকলে খেতে ইচ্ছা হয় না, কারণ গা গুলিয়ে আসে। একদম লাইট, ভালো বানিয়েছে। মিক্স ভেজটা খাই, ভালো। ভেতরে কিছু একটা মশলা দিয়েছে, যার জন্য টেস্টটা আরও অন্যরকম লাগছে, বেশ ভালো লাগলো। আমার লাস্ট এটাই ছিল যে ব্রেকফাস্টে এরা কী করে। তো দেখলাম কালকে লাঞ্চ ডিনার দুটোই বেস্ট, খুব ভালো লেগেছিলো আমার। ব্রেকফাস্টটাও দেখো, মানে আপনাদের যদি কোনো প্ল্যান থাকে যে কোনো উইকেন্ডে, স্যাটারডে সানডে হোক বা কোনো উইকডেসে ছুটির দিনে একদিনের জন্য ঘুরে যাবেন, তো আমি বলবো যে আমি তো রেফার করবোই আপনাদের এখানে এসে একটা দিন ফ্যামিলির সাথে কাটিয়ে যান, কাটিয়ে এখানে থেকে খেয়ে যান, খুব ভালো লাগবে। মানে আমি আপনাদের বলছি ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। কি বলুন তো, এটা মনে আছে লাস্টবার খেয়েছিলাম আমার সবচেয়ে ফেভারিট জিনিস, এটা হচ্ছে সেই পোচ, যেটা আমি এখন এটাকে আমি এখন খপাত করে খেয়ে নেবো, একদম খপাত। আমার ভীষণ ফেভারিট লাগে। পুরোটা ঢুকবে বলুন, জানি না। জান্নাত জান্নাত, বুঝবেন না এর মজা, সেই লাগলো ভেবে। আমার কোচ ভীষণ ফেভারিট, ওই জন্য আমি বলটা। দিনের বেলায় এরকম আম গাছের তলায় এরকম দোলনায় দোল খাওয়ার অভিজ্ঞতা যারা খাবে তারাই জানে। এত ভালো লাগছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা দেখুন, এখানে এত সুন্দর ওপরে গাছ আর নিচে আমি এখানে দোল খাচ্ছি, এত সুন্দর। পেছনটা দেখুন, পেছনে আবার পুকুর, মানে অদ্ভুত অভিজ্ঞতা। আমাদের অলমোস্ট সব প্যাকিং, লাগেজ ফাগেজ নিয়ে এসেছি, এখন আমরা বেরোবো। চেক আউট করে দিয়েছি রুম, তো আমরা এখন বেরোনোর টাইম চলে এসছে। তো আপনাদের এরপরে পুরো ভিডিওটা আপনাদের দেখাবো। যেটা বলার ছিল, এখানে আমরা একদিন ছিলাম, থেকে এখানে খাওয়া দাওয়া বলুন, রুম সার্ভিস বলুন, প্রত্যেকটা স্টাফের ব্যবহার বলুন, প্রত্যেকটা রুম নিট অ্যান্ড ক্লিন, সুইমিং পুলটাও যথেষ্ট পরিষ্কার, প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে ডেকোরেট করা, আমার তো খুব ভালো লেগেছে। এবার আপনারা যদি আসতে চান এখানে ফ্যামিলি নিয়ে বা ফ্যামিলি ছাড়া বন্ধুবান্ধব নিয়ে বা ডে আউটিংয়ের জন্য আসতে পারেন। যদি এসে এখানে কিছুটা সময় কাটাতে পারেন ভীষণ ভালো লাগবে। মানে রিল্যাক্সেশনের জন্য তো আমার তো মনে হয় বেস্ট প্লেস। মানে কাজের ছুটি নিয়ে যদি এখানে 2-3 দিন ফ্যামিলির সাথে কাটানো যায় বা যেভাবেই হোক যদি কাটানো যায়, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা আমি খুব শিগগিরই আমার পেজে দিতে চলেছি, তো যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনারা প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। বাই।